ছেলে রিদওয়ানকে আমি মুরগি ও মাছের খামার করে দিয়েছিলাম। সেসব নিয়ে তার ভালোই দিন কাটছিল, কিন্তু অকস্মাৎ একদিন সে উধাও হয়ে যায়। সব জায়গায় খুঁজেও তাকে আর পাচ্ছিলাম না। আশা ছেড়ে দিয়েছিলাম, ছেলেকে আর ফিরে পাবো না। এভাবে কেটে যায় 1 বছর। হঠাৎ বিদেশি একটি নম্বর থেকে কল আসে। ও প্রান্ত থেকে রিদওয়ান বলছিল সে মিয়ানমারের কারাগার বন্দী। মালয়েশিয়ায় যাওয়ার পথে আটক হয়েছিল সে সহ আরও বেশ কয়েকজন। কবে ফিরতে পারবে সেটা অনিশ্চিত ছিল, কিন্তু দৈবক্রমে বন্দি সময়ের 18 মাসের মাথায় আজ ফিরে এসেছে রিদওয়ান। তাকে পেয়ে মনে হলো জীবনে ডুবে যাওয়া সূর্য মেঘমুক্ত আকাশে আবার উদিত হয়েছে। দীর্ঘদিন মিয়ানমারের কারাগারে বন্দী থাকার পর ছেলে রিদওয়ান দেশে ফেরত আসায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন কক্সবাজারের টেকনাফের হোয়াইকং বাজার এলাকার বাসিন্দা হাসান আলী। মিয়ানমারে অনুপ্রবেশের দায়ে দীর্ঘ সময় কারাভোগের পর বুধবার দেশে ফিরে এসেছেন 173 জন বাংলাদেশি। দুপুর 1:30টার দিকে তাদের বহনকারী জাহাজটি ঘাটে পৌঁছায়। এর আগে মঙ্গলবার সকালে মিয়ানমারের সিটওয়ে বন্দর থেকে তাদের নিয়ে মিয়ানমারের একটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে জাহাজটি বাংলাদেশের সমুদ্র সীমায় পৌঁছানোর পর বাংলাদেশি একটি জাহাজে তাদের তুলে নেওয়া হয়। পরে জাহাজটি কক্সবাজারের বাঘখালী নদীর মোহনায় নুনিয়ারছড়া BIWTA ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর 1:30টার দিকে গন্তব্যে পৌঁছায়। এরপর দুপুর 1:45 থেকে 10 জন করে দলবদ্ধভাবে তাদের জাহাজ থেকে নামিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের সূত্র মতে মিয়ানমার থেকে ফেরত আসে 173 জনের মধ্যে 129 জনের বাড়ি কক্সবাজারে। বাকিদের মধ্যে 30 জন বান্দরবান, 7 জন রাঙামাটি ও খাগড়াছড়ির বাসিন্দা। এছাড়া নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার রয়েছে 1 জন করে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন। সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার। অটো ইগনিশন 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। RFL গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।